আপনারা হয়তো সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু 1 জানুয়ারি হতে বাংলাদেশে এনইআইআর সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি 31শে ডিসেম্বরের আগে কোনো ধরনের আনঅফিশিয়াল ফোন কিনে থাকেন, সেই ফোনটি যদি এনইআর সিস্টেমে নিবন্ধিত করা না থাকে, তাহলে কিন্তু আপনার ফোনটি যে কোনো সময় নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে। তো কিভাবে চেক করবেন আপনার স্মার্টফোনটি এনইআর সিস্টেমে রেজিস্ট্রেশন করা আছে নাকি, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কতগুলো আইএমই নাম্বার এবং কতগুলো স্মার্টফোন রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে চেক করবেন, সেই প্রসেসটা মূলত এই ভিডিওতে দেখাবো। এবং আপনার স্মার্টফোনটি এনইআর ওয়েবসাইটে নিবন্ধিত করা আছে নাকি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, আপনার স্মার্টফোনটি এনইআর নিবন্ধিত আছে নাকি এবং আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো স্মার্টফোন নিবন্ধিত রয়েছে সেটি চেক করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন এবং এখানে আপনাকে সার্চ করতে হবে NEIR BTRC লিখে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে। তো তারপর আপনি এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন NEIR সিটিজেন এবং NEIR.BTRC.gov.bt। জাস্ট এই ওয়েবসাইটে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যদি ফার্স্ট অফ অল আপনি একটু লক্ষ্য করেন, এখানে একটা অপশন রয়েছে যে ইন্টার আইএমই নাম্বার অ্যান্ড চেক। এটার মানে হচ্ছে আপনার আইএমই নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার আইএমই নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে নাকি। তো আমরা প্রথমে চেক করব যে আমাদের আইএমই নাম্বারটা এখানে রেজিস্টার্ড করা আছে নাকি। তো সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখানে ইন্টার আইএমই নাম্বার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যে কোনো একটি আইএমই নাম্বার এখানে দিয়ে দিবেন। আপনি যদি আইএমই নাম্বার বের করতে না পারেন তাহলে চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফোনে আইএমই নাম্বারটি বের করবেন। আইএমই নাম্বার বের করার জন্য আপনি আপনার ফোনের ফোন আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডায়াল প্যাড থেকে এখানে *#06# লিখে ডায়াল করলে কিন্তু আপনার এখানে আইএমই নাম্বারটা শো করবে। সকল ফোনে কিন্তু 2টা করে আইএমই নাম্বার থাকে। আপনি যে কোনো একটি আইএমই নাম্বার ট্যাপ করে এখান থেকে ধরে কপি করে নেবেন। তো আমার একটা আইএমই নাম্বার আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার আপনি কি করবেন, আপনি সেই ব্রাউজারে ফিরে যাবেন। তো ব্রাউজারে আসার পর এবার আপনি যে কাজটি করবেন, এখানে ইন্টার আইএমই নাম্বারের জায়গায় একটু ক্লিক করে ধরে সেই আইএমই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের কাজ হবে, এখানে একটা অপশন দেখতে পারেন চেক, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ লোডিং নেবে। তো লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে যে ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস। এখান থেকে নিচে কিছু লেখা রয়েছে যে আইএমই নাম্বার এনইএস সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো স্মার্টফোন রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সিম্পলি যে কাজটি করবেন, এই যে এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট অফ অল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর ফার্স্ট নেম। ইন্টার ইউর ফার্স্ট নেমের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে নামের যে প্রথম অংশ রয়েছে সে নামের প্রথম অংশ দিয়ে দিবেন এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর লাস্ট নেম। লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষ অংশটা দিয়ে দিবেন এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইউজার নেম। ইউজার নেমের জায়গায় আপনার নাম দিয়ে কিছু একটা ইউজার নেম আপনি এখানে দিয়ে দিবেন। তারপর বলা রয়েছে যে এন্টার ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নিবন্ধিত একটি মোবাইল নাম্বার কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে চুজ ভেরিফিকেশন টাইপ। আপনি যদি অপশনে একটা ক্লিক করেন, ক্লিক করার ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন শো করবে, স্মার্ট কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পাসপোর্ট দিয়েও চাইলে কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। তো আমি এখান থেকে স্মার্ট এনআইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর লাস্ট 4 ডিজিট, মানে আপনি যে ভেরিফিকেশন সিস্টেমটার যে আইডিটা সিলেক্ট করেছেন সেই আইডি কার্ডে কিন্তু লাস্ট 4 ডিজিট কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তাও দিয়ে দেওয়ার পর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। তো তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর পাসওয়ার্ড। এখানে জায়গায় আপনি কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইন্টারভিউ পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিবেন, আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এই সকল ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে একটা অপশন দেখতে পারবেন রেজিস্টার নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর তারা আপনাকে বলবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে 5টা কোড চলে যাবে, সেই 5টার ওটিপি কোড কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে। তো আমি যদি উপরে স্ক্রল করে এখানে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিটিআরসি থেকে এখানে একটা মেসেজ চলে এসেছে, এখানে কিন্তু ওটিপিটা দিয়ে দেওয়া হয়েছে। এই ওটিপিটা কিন্তু আপনাকে কপি করে সেখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটা এখান থেকে কপি করে নিলাম।
কপি করবো, সিম্পলি আপনি যে কাজটা করবেন এখানে আপনার সেই ওটিপিটা দিয়ে দিবেন। তো আমি আমার ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি যে কাজটা করবেন এখান থেকে ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লগ ইন করতে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটা করবেন এখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করবেন। তো তারপর আপনাকে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার এখানে প্রোফাইল অ্যাকাউন্টটা শো করবে এবং নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে দুটো অপশন রয়েছে, যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন আইএমই নাম্বার এবং আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড আইএমই নাম্বার। আপনি যদি প্রথমে রেজিস্টার্ড আইএমই নাম্বার একটা ক্লিক করেন, তো আপনি এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে যে রেজিস্টার্ড আইএমই নাম্বার 75। এটার মানে হচ্ছে যে আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল 75টা কিন্তু মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা রয়েছে। কিন্তু আমি যদি আপনাকে একটা সত্যতা বলি, আমি আমার টোটাল লাইফে সর্বোচ্চ 10টা থেকে 12টা ফোন কিন্তু আমি ইউজ করেছি এবং বর্তমানে রানিং আমি 2টা ফোন ইউজ করতেছি। সেখানে আমার 75টা ফোন কিভাবে হয়ে থাকে? তার মানে অবশ্যই সাইটে কোনো সিস্টেমেটিক এরর রয়েছে যার কারণে এতগুলো ডিভাইস কিন্তু শো করছে। তো এবার যদি আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা আইএমই নাম্বারের সাথে কিন্তু এখানে একটা 3 ডট আইকন কিন্তু দিতে রয়েছে। আপনি যদি 3 ডট আইকন একটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, যে একটা হচ্ছে যে মার্ক এস স্টোলেন এবং আরেকটা হচ্ছে যে ডিরেজিস্টার। মার্ক এস স্টোলেন অর্থাৎ হচ্ছে আপনার ফোনটি যদি কখনো চুরি হয়ে যায় সাথে সাথে কিন্তু আপনি ওই ফোনের নেটওয়ার্ক কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো তার জন্য আপনি যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি যা সিম্পলি মার্ক এস স্টোলেন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার আইএমই নাম্বার তো প্রথমে দেওয়া থাকবে এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে লাস্ট ইউজড ফোন নাম্বার। আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনে থাকা একটি সিমের নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। দেওয়ার পর আপনি যে সেই ফোন হারানোর থানায় একটি জিডি করছিলেন সেই জিডির কপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এটাকে স্টোরেজ হিসেবে গণ্য করা হবে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার সেই ফোনের নেটওয়ার্ক অপশনটাকে অফ করে দেওয়া হবে। সে কিন্তু আর কোনোভাবে আপনার ওই ফোন থেকে নেটওয়ার্ক ইউজ করতে পারবে না। এবং আপনি যদি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিরেজিস্টার, আপনি যদি ডিরেজিস্ট্রেশন অপশনে ক্লিক করেন তাহলে যে কাজটি হবে, আপনার সিমটি বর্তমানে যেই ফোনে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সিমটি যদি অন্য কোনো ফোনে ইউজ করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে বর্তমান ডিভাইসে কিন্তু ডিরেজিস্টার করতে হবে এবং পরবর্তীতে যেই ফোনের আন্ডারে আপনি আপনার সিমটি ইউজ করবেন সেই ফোনের আইএমই নাম্বারের আন্ডারে কিন্তু আপনার সেই সিম রেজিস্টার করে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। তো ডিরেজিস্টারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যে ইন্টার ইউর মোবাইল নাম্বার এবং লাস্ট 4 ডিজিট অফ ডক আইডি এবং নেক্সট মোবাইল নাম্বার। এটার মানে হচ্ছে যে আপনি বর্তমানে যে ফোন নাম্বারটি ইউজ করছেন যে মোবাইলের সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট কিন্তু এখানে দিতে হবে এবং নেক্সট মোবাইল নাম্বার। আপনি সেই ফোনে যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার এখানে রেজিস্টার্ড হয়ে যাবে। তো এই ছিল মূলত এনইআর ওয়েবসাইট নিয়ে বিস্তারিত। আশা করছি এনইআর ওয়েবসাইটে যে ধরনের সিস্টেমিক এররগুলো রয়েছে খুব তাড়াতাড়ি তারা সেই এররগুলো সলভ করে দেবে এবং পরবর্তী আপডেটে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।